অন্যায় অত্যাচার আর ব্যভিচারে ভরে উঠেছে দেশটা। চারদিকে চারদিকে শুধু নীরব আর নিস্তব্ধ, আর চারদিকে চলছে শুধু হাহাকার আর হাহাকার। কিন্তু কিন্তু কেন? আমি তো আমাদের এই প্রজাদের মুখে হাসি ফোটানোর জন্যই তো আমার এই সমস্ত রাজ্য উজাড় করে দিয়েছি। তবু যে আমাদের প্রজাদের মুখে হাসি ফুটছে না কেন? তাহলে কি আমি রাজ পরিচালনায় ব্যর্থ? ও খোদা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও এখন আমি কি করব? আমার রূপনগরের প্রজারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেন? কিন্তু আমি কি অন্যায় করেছি? ও খোদা, বলে দাও, কোথায় কোথায় প্রহরী? যাও প্রহরী, এই মুহূর্তে আমার দরবার কক্ষে উজির সাহেবকে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি। আদেশ করুন জাফনা, আদেশ করুন। বলুন আমাকে কেন স্মরণ করেছেন জাফনা? আমাকে উজির সাহেব, আমি শুনতে পারলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু কেন উজির সাহেব? আমি তো আমার প্রজাদের মুখে হাসি ফোটানোর জন্যই তো যা করেছি। উজির সাহেব, বলুন বলুন উজির সাহেব। আর আমি জানতে পারলাম আপনি নাকি রাজগুরু রাজা, আপনার মুখ দর্শন করলে থাকতে চায় না। কিন্তু কেন উজির সাহেব? আমি আমার প্রজাদের কাছে কি অন্যায় করেছি? আমার প্রজারা যেখানে খাদ্যের প্রয়োজন খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন বস্ত্র দিয়েছি, যেখানে বাসস্থানের প্রয়োজন বাসস্থান দিয়েছি, কিন্তু কেন আমার বিরুদ্ধে? উজির সাহেব, জাফনা বলতে যাবি কোন সাহস পাচ্ছি না। জাফনা, আপনি নির্ভয় বলুন উজির সাহেব, নির্ভয় বলুন। আর কি বলবো জাফনা? আর ওই প্রজারা বলছে এই রাজ্যের বাদশার কোন পুত্র সন্তান নাই, তাই আমি এই রাজ্য এই রাজ্য ছেড়ে চলে যাব। উজির সাহেব, এত বড় স্পর্ধা আপনার? আপনি কি জানেন যে আপনি আমার বেতনভুক্ত রাজ কর্মচারী? আর আপনার এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে আপনি এত বড় কথা বলছেন? না, দরকার নেই উজির সাহেব, দরকার নেই। যান এই মুহূর্তে আমার দরবার কক্ষ আপনি ত্যাগ করুন। জাফনা, আমি যাচ্ছি জাফনা। আর আমার যদি কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিবেন জাফনা। এই মুহূর্তে আপনার মুখ আমি দেখতে চাই না। যাও।
এ কি করলাম? কেন কেন আমি উজির সাহেবকে তাড়িয়ে দিলাম? কারণ সে তো নির্দোষ। আমি অনেকের তো অনেক কিছুই দিয়েছে, আমি আমার এই রাজ্যে ধন দৌলত সবকিছু দিয়েছে খোদা, কিন্তু আমাকে একটি পুত্র সন্তান দাওনি খোদা। যার কারণে আজকে আমার প্রজারা আমার বিরুদ্ধে করছে বিদ্রোহ। আমি যে আর এই রাজ্যে থাকতে চাই না। আমি ওই নির্জন বলে গিয়ে আমি আমার প্রাণকে বিসর্জন করিব। কেউ দেখবে না, কেউ আমার জন্য দুফুটো চোখের জল ফেলবে না। ওহে ওহে সুখে থেকে রূপনগরের প্রজাগণ, শুধু শুধু আমি আমার পূর্বে একটি কথাই বলে যাই, যদি যদি তোমাদের হতভাগা রাজা কোন অন্যায় অবিচার করে থাকি, তাহলে তোমরা আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবে। সুখে থেকো প্রজাগণ। একটি সিংহাসন কেটে উঠছে কেন? না না না, আমি আর বিলম্ব করব না। সুখে থেকো প্রজাগণ। তোমাদের আটঘর রাজা এই মুহূর্তে, তোমাদের আটঘর রাজা এই মুহূর্তে রাজ্য ত্যাগ করে চিরবিদায় নিচ্ছে। সুখে থেকো প্রজাগণ, সুখে থেকো। অন্ধকারে ছেয়ে ফেলেছে নির্মম আকাশ, চারদিকে চলছে নির্মম নির্মম নিস্তব্ধ। দেখি দেখি সিংহাসনে রাজমুকুশ পড়ে আছে কেন? তাহলে কি যাহা পড়া মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গেছে। তুমি আমাকে বলে দাও, এখন আমি কি করব? যদি হবে গো আমার মা, তোমার চলধারা যদি হবে গো আমার মা, তোমার আমি মায়ের ছেলে মা বলে মায়ের ছেলে মা বলে কে দেব আমার মোরের কথা বলবো মা গো, আমার মোরের কথা বলবো মা গো,
মুছে ফেলো চোখের আয় বাবা, তুই আমার বুকে ফিরে আয় বাবা, আমার বুকে ফিরে আয়। আমার শীতল মনটাকে তুই ভরিয়ে দে বাবা, তুই ভরিয়ে দে। না গো মা, না, তুমি চিন্তা করো না মা, আমি অতি শীঘ্রই তোমার গর্ভে আসবো মা। মা গো, তুমি চিন্তা করো না, মুছে ফেলো ওই চোখের জল। যদি হবে মায়ের ছেলে মহামা বলিলাম, মায়ের ছেলে মহামা মাগো তোমার চোখের জল তুমি মুছে ফেলো না, আমি অতি শীঘ্রই চলে আসবো। মাগো তোমার ওই খোদা তারার কাছে তুমি প্রার্থনা করো, আমি তোমার গর্ভে অতি তাড়াতাড়ি আসবো মা, অতি তাড়াতাড়ি আসবো। হাই হাই খোদা, তাহলে তাহলে কি আমি পুত্র সন্তানের মা হব? না না না, আমি আমি আর বসে থাকবো না। যাই যাই, জাহাপনাকে খুঁজে বের করি। আর আমার মনের কথা আমি জাহাপনার কাছে সবকিছু খুলে বলবো, আমি তার কাছে সবকিছু খুলে বলবো, আমি তার কাছে সব খুলে বলবো। এত পথ আমি খুঁজলাম, তবুও জাহাপনার কোনো সন্ধান আমি পেলাম না। তাহলে কি তাহলে কি আমি জাহাপনার কোনো দেখাই পাবো না? হয়তো হয়তো একটি নদী দেখা যাচ্ছে, ওই নদীর জলে আমি ঝাঁপ দেবো। জাহাপনা, আপনি ফিরে এসেছেন। হ্যাঁ, আমি ফিরে এসেছি বেগম। জাহাপনা, আপনার আপনার যখন কোনো অনুসন্ধান আমি পেলাম না, তখন তখন আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে পড়তে চেয়েছিলাম। আপনি আমাকে ক্ষমা করুন। না বেগম, তুমিও কথা বলো না। আমি যে আর সইতে পারছি না বেগম। জাহাপনা, আপনি শান্ত হন জাহাপনা। হ্যাঁ বেগম, ভেবেছিলাম এই আট খুঁড়ো বাসার মুখ আর কাউকে দেখাবো না,
কিন্তু যে পারলাম না বেগম, পারলাম না। যাবো না। আপনার কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না, যাবো না। আমি যে আর সহ্য করতে পারছি না। কেঁদো না, শান্ত হও। যাবো না। আপনি 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 আরেকটা বিবাহ করুন, যাবো না। না, বেগম, এ কোনদিন আর হয় না বেগম, এ কোনদিন আর হয় না। তবে জানো বেগম, গিয়েছিলাম ওই কানন বনে পালকি বিসর্জন করতে। এই পাপিষ্ঠ মুখ আর কাউকে দেখাবো না। কিন্তু কিন্তু পারলাম না বেগম। ওখানে এক দরবেশ বাবার আশীর্বাদে আমাকে যে একটি কি দিয়েছে জানো বেগম? এই দেখো, আমাকে একটি ফল দিয়েছে। এই ফল যদি তুমি কাল নিশিতে খাও, তাহলে যে তোমার গর্ভে আমাদের একটি পুত্র সন্তান হবে, আর এই রূপনগরের রাজ্য 8 খুনো থেকে মুছে যাবে। হ্যাঁ, আর এই রূপনগরে আনন্দ উল্লাসে ভরে যাবে। আর আমার প্রজাদের কোনো ভেদাভেদ থাকবে না। তুমি কি খাবে বেগম? হ্যাঁ, হ্যাঁ। দিন, দিন ফলটাকে আপনি আমার হাতে দিন। এই নাও বেগম, চলো বেগম, আপনি এবার আপনি আমার আমরা স্বামী। আপনি যদি আমাকে বিষ দান করতে বলেন, যাবো না। আমি যে তাই করবো, যাবো না। আমি যে তাই করবো। বেগম, আর অভিভাব নয়, আর দুঃখ নয়। এবার চলো আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। তাই চলুন, যাবো না। তাই চলুন। হ্যাঁ বেগম, তাই চলো। দেখো রাবিয়া, আর খোদার কি মহিমায় আমরা যে দেশে ফিরে এসেছে রাবিয়া, আর তার খোদার রহমতে বেগম সাহেব যে মা হতে চলেছে রাহিলা। এই রাজ্য যে তলপল হয়ে উঠেছিল, এখন যে এই রাজ্যে শান্তি বিরাজ করছে, কিন্তু কিন্তু আপনি যে নিজের সন্তানের কথা কি একবার ভেবেছেন? কেন রাবিয়া, আমাদের সন্তানের কি হয়েছে রাবিয়া? তুমি বলো, বলো।
আমাদের মেয়েরা যে দেখতে দেখতে বেশ যে বড় হয়ে উঠেছে, তাই তো রাবিয়া। কিন্তু তাকে যে স্কুলে ভর্তি করে দিতে হবে। ঠিকই বলেছো রাবিয়া, আমি আসলে কখনো যে ভাবিনি আমার ছেলে মেয়ে যে অনেকটি বড় হয়েছে তা তো আমি কখনো ভাবিনি রাবিয়া। হ্যাঁ রাবিয়া, আজ তাদের স্কুলে ভর্তি করে দিয়ে আসবো রাবিয়া। জি আজও আরেকটা যে সুখবর আছে। কি সুখবর রাবিয়া, তুমি বলো রাবিয়া, তুমি বলো। আমার গর্ভে আরেকটা যে সুখের আলো আছে। এই সুখবরটা আগে কেন বলো নি রাবিয়া? চলো চলো রাবিয়া, আমরা আজ দরবারে গিয়ে তাই চলুন। হ্যাঁ চলো রাবিয়া। উজির সাহেব, আমার এই সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিন যে কাদের বাশ্বাস থেকে আক্ষুরো নয়, তাহার তাহার গর্ভে যে পুত্র সন্তান হয়েছে, তাই তাই আমার সমস্ত রাজ্যে আনন্দ উল্লাসের আয়োজন করুন। ঠিক আছে যাপনা, আমি তাই করব যাপনা, তাই করব। এই মুহূর্তে আমার সমস্ত রাজ্যময় আনন্দ উল্লাসের আয়োজন করুন। কিন্তু যাপনা কুমারকে যাপনা যেতে দিন। উজির সাহেব, উজির সাহেব, এই মুহূর্তে আবার রাজ্যময় আনন্দ ঘোষণা করে দিন। এই মুহূর্তে ডাকুন নর্তকীদের, বাজিয়ে দিন ঝুমকার আনন্দে, হাত দিয়ে তুলুন আমার সমস্ত রাজ্য। যান যান উজির সাহেব, এই মুহূর্তে আমার রাজ্য আনন্দ উজির সাহেব, এখনো এলো না আমার রাজপ্রাসাদ। আমি যার বিলম্ব করব না। এই মুহূর্তে আমি যাব আমার রাজপ্রাসাদে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজপ্রাসাদে যাব। আমি অতি ক্লান্ত, আমি এখন আমার বিশ্রামের প্রয়োজন।
ওই শালা কানাই কালাসান, আরে দেখ তো এই আমারে কে বা দেখা যাইতাছে। এই শালা ওরে তো দেখা দিতেছে যে আরে আমারে তুই কুত্তা সাদা করলি। এই শালা আর তোরে কি পালো দেখা যাইতাছে? তোরে তো দেখা যাইতাছে একটা বিড়ালে ছাও। আরে তোর মুখ দিয়ে তো পুরুং দিয়া পুরো হারা। ওই হালা তুই আমার কি করলি? তুই আমার কি করলি? আরে কি করলাম তুই বোঝস না? এই হন আমরা এই স্কুলে পড়বো না, তাহলে কি করবো? আমরা পেয়েছি। আমি এখন আজকে থেকে বাইরা আমি আসছে বটকারি শুরু করি। বুঝলেন না? কারণ হলো আমার বাবাই উঠতে গর্ত, আমার দাদাও ছিল গর্ত। আমি গর্তালি কইয়া কইয়া আমার মাথায় চুল পেকে গেল, কিন্তু আমি বিয়ে করতে পারলাম না। তোর কপালে বউ নাই। আর এই দেখ 6টা বিয়ে করছি, আরো 4টা সিরিয়ালে আছে, তুই বলছিস না? তোর হইব না রে, তোর হইব না। ওইব ও কানাই ওইব। তুই একটু সবর কর, দেখ আমি 10টা বিয়ে করবো। আরে গট্টালি মারতে ওই যে মাস্টার আইলো, মাস্টার আইলে আরে আমাদের পিঠে পালিশ করব। ওই আমি মাস্টার স্যার কখন আইলো? হ্যালো 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 হ্যালো, তোমাদের কি এই শিক্ষা দিয়েছিলাম? কানাই তোমাদের যে পড়া দিয়েছিলাম তা কি মুখস্থ হয়েছে? হ্যাঁ স্যার, আরে আমার মুখস্থ। তাহলে বলো। এই সকালে উঠি আমি মনে মনে বলি আমি জানি সারাদিন চুরি করতে পারি। ভালো করে বলো। কালাচান বাবা তুমি বলো তো। হাত সিনে টিম মাকে বলে ডিম, আর মাস্টার বাবুর খাড়া দুটি।
তোদের এই পড়া দিয়েছি বেয়াদব কোথাকার। শোনো বাবা, স্কুলে দুষ্টামি করার জায়গা না। আর শোনো, মন দিয়ে লেখাপড়া করতে হবে। আর লেখাপড়া ঠিক মতো না করলে আমাদের স্কুলে আসবে না। এই কালাই মানে বল, এই কালা চান বয় ঠিক বল। এই ভালো করে বল, এই কথা বল, ভালো করে বল, এই কথা এই ওইভাবে বলছি, ভালো করে বল। স্যার খালি মারে, আমি কি উঠছি? এই ছাড় মারবে না, এই তোকে ছাড় মারবে মারবে না, ভালো করে বল বেয়াদব। এই ভালো করে ভাই। মাস্টার মশাই, আমি কি আপনার স্কুলে আসতে পারি মাস্টার মশাই? কে? ও উজির সাহেব, তা কি মনে করে? আসুন আসুন, ভিতরে আসুন। মাস্টার মশাই, আর আমি এসেছিলাম শাহজাদা প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিতে মাস্টার মশাই। ও মুক্তাকে স্কুলে ভর্তি করে দিতে মাস্টার মশাই। আপনার স্কুলের ভর্তি ফিস কত আর মাসিক বেতনটা কত আপনি কি বলতে পারেন মাস্টার মশাই? উজির সাহেব, আমার স্কুলের ভর্তি ফিস 20 টাকা ও মাসিক বেতন 50 টাকা, এই মোট 70 টাকা দিলেই হবে। ঠিক আছে মাস্টার সাহেব, এই নিন আপনার মাসিক বেতন আর ভর্তি ফিসের টাকা। এবার তাহলে আমি আসি মাস্টার মশাই। ঠিক আছে উজির সাহেব, আপনি আসুন। বাবা, বাবা প্রেম কুমার ও মুক্তা, এসো এসো বাবা, তোমরা সামনে এসো। এই বেদব, তোমরা কি বাসো? এই এই এদিকে বল, বল এদিকে। এই বেদব, এই এই বেদব, এই বেদব, ভালো করে বল। তুই বাহারস কে? তুই বাহারস কে? এদিকে বেদব, এদিকে তুই কে বাহারস? এদিকে বল, এই বেদব বল, এই বেদব। শোনো বাবা, এই স্কুলে লেখাপড়া করতে হলে মানুষের মতো মানুষ হতে হবে। বাবা প্রেম কুমার, তোমাকে আমি একটা পড়া দিচ্ছি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মা মুক্তা, তোমাকেও আমি একই পড়া দিলাম, কথাটা যেন মনে থাকে। জি স্যার, মনে থাকবে। বলে শোনো বাবা, আজ তোমাদের স্কুল এখানে ছুটি, আগামী কাল থেকে নিয়মিত স্কুল আসবে কিন্তু। ঠিক আছে স্যার, এবার চলুন স্যার। হ্যাঁ তাই চলো, তাই চলো, তাই চলো। তাই চলুন স্যার, তাই চলো। নাও নাও, আমরা যাই, নাও আসো। কতক্ষণ ধরে পথ চেয়ে বসে আসছি, এখনো পর্যন্ত শাহজাদার কোনো সন্ধান আমি পেলাম না। ঠিক আছে, তাহলে কি শাহজাদা এখনো আসবে না? আমি বিনিসুন্দর মালাখানি নিয়ে বসে আছি, পরাবো কার গলায়?
প্রেম কুমার, তুমি এসেছো প্রেম কুমার? এই মুক্তা, আমি যে তোমার পথ চেয়ে বসে আছি, আমি যে তোমাকে ভালোবাসি প্রেম না কুমার। মুক্তা না, প্রেম কুমার, প্রেম কুমার, তোমাকে ছাড়া কিছুতেই আমি বাঁচবো না প্রেম কুমার, কিছুতেই বাঁচবো না, না না, প্রেম না, কুমার। ভালোবাসতে পারবো না মুক্তা। মুক্তা, তুমি এখানে থাকো মুক্তা। আমার যে স্কুলে অনেক দেরি হয়ে গেল। প্রেম কুমার, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না প্রেম কুমার। আমি যে মনে প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি, সেই কথা কি তুমি বোঝো না? মুক্তা, তুমি একথা বলো না মুক্তা, তুমি কেন একথা প্রেম বলো না। কুমার? আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না, তোমাকে ভালোবাসতে পারবো না। প্রেম কুমার, এই আমি বিনি সুতার মালাখানি নিয়ে বসে আছি, পরাবো তোমার গলে। পরাবো প্রেম কুমার। না না মুক্তা, তুমি যে উজিরে কন্যা, না। আমার সাথে তোমার ভালোবাসা হয় না মুক্তা, আমার সাথে তোমার ভালোবাসা হয় না। আমি বাদশার ছেলে হয়ে তোমার সাথে ভালোবাসা করতে পারবো না মুক্তা, তোমার সাথে ভালোবাসা করতে পারবো না মুক্তা। তুমি আমাকে ভুলে যাও মুক্তা, তুমি আমাকে ভুলে যাও। আমি মরে গেল, আমি কিছুতেই ভুলবো না প্রেম কুমার, কিছুতেই না। আমি চলে গেলাম মুক্তা, প্রেম কুমার, আমি চলে গেলাম। না। তোমাকে যে আমি ভালোবাসতে পারবো না মুক্তা, তোমাকে যে ভালোবাসতে পারবো না। আমার যে স্কুলের সময় হয়ে গেল মুক্তা, আমি চলে গেলাম মুক্তা, আমি চলে গেলাম। আমি উজেনের কন্যা। কেমন করে তোমাকে আমার কাছে আনতে হয় তা আমার ভালো করে জানা আছে। ছলে বলে কৌশলে আমি তোমার কাছে যাবই যাবই যাবই। মুক্তা, উজির সাহেব, আমার এই রূপনগরী ধনী গরিব প্রজাগো কিভাবে কাল যাপন করছে তা কি বলতে পারেন উজির সাহেব? আর চতুর্ময় ঘুরে ঘুরে দেখেছি, ওই আল্লাহর রহমতে সুখী দিল যাপন করছে জাফরা। সেনাপতি সাহেব, আমার এই সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিন যে 7 দিনের মধ্যে আমার এই রূপনগরীর একটা প্রজারও যেন রাজকর বন্ধ না থাকে। ঠিক আছে জাহাপানা, আমি আজই ঘোষণা করে দেব এই রাজ্যময় রাজকর আদায় করার জন্য আর 7 দিনের মধ্যে রাজকর পরিশোধ করতে না পারলে কঠোর শাস্তি প্রদান করা হবে। হ্যাঁ, তুমি তাই করবে সেনাপতি, তুমি তাই করবে। আর সেনাপতি সাহেব, মনে রাখবেন যে প্রজারা রাজকর দিতে চাইবে না সেই প্রজাদের আমি নিজ হাতে তাদের বিচার করব। আপনি আমার রাজ দরবারে ধরে নিয়ে আসবেন, আমি এই রূপনগরের রাজ সিংহাসনে আমি নিজ হাতে তাদের বিচার করব। ঠিক আছে জাহাপানা, আমি এক্ষুনি
ঠিক আছে, আপনি তাই যান। জাফরান, আমি আপনাকে যে বলছিলাম জাফরান, আর ওই সেনাপতিকে যে আদেশটি দিয়েছেন হয়তো ভুল হচ্ছে জাফরান। বলুন উজির সাহেব, আপনি কি বলতে চান? নির্ভয়ে বলুন। আর ওই সেনাপতি সাহেবকে যে আদেশটি দিয়েছেন জাফরান, ওই সেনাপতি যদি কোনো উল্টা পুল্টা কাজ করে বসতে পারে জাফরান, তাহলে এই দেশে এক বিরাট কোন সৃষ্টি হতে পারে জাফরান। সেনাপতি সাহেব, উজির সাহেব, আপনি ভুলে গিয়েছেন। আমি ভুলিনি উজির সাহেব, আমি ভুলিনি যে রাজ্যে আমার গর্বে একটি পুত্র সন্তান ছিল না। এই আমার রূপনগরের রাজ্যের সাধারণ প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, আমার বিরুদ্ধে এই রাজ্য ত্যাগ করেছিল। আপনি কি ভুলে গিয়েছেন উজির সাহেব? আমি কিন্তু ভুলিনি উজির সাহেব, আমি কিন্তু ভুলিনি। জাফরান, আপনি তাহলে ক্ষমা করে দিন জাফরান, আপনি তাহলে ক্ষমা করে দিন। কারণ বাদশাহ হয়ে গরিব প্রজাদের যে ক্ষমা করা এটা তো কাম জাফরান। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আপনি যেটা বলেছেন সেটা ঠিক। কারণ আরো আমার রাজ্যময় ঘোষণা করে দিচ্ছি যে এই রূপনগরী রাজা ন্যায় বিচারের মানুষ। তাই এই সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিন যে এই রূপনগরীর সাধারণ জনগণ 7 বছরের নয় 14 বছরের খাজনা মাফ করে দিয়েছে। সেই ঘোষণা আপনি আবার সমস্ত রূপনগরে ঘোষণা করে দিন। উজির সাহেব, এবার চলুন। আমার যে অতি বিশ্রামের প্রয়োজন, তাই চলুন এবার আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। তাই চলুন জাফরান, তাই চলুন, তাই চলুন। ভাই আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা নিরাপদ শুনতেছেন, এতে আসলে খুবই আনন্দিত। দেখেন কষ্ট করে আপনারা বসে আছেন। শাহজাদা প্রেম কুমার, তুমি যে আমার বুকে ছুরি মেরেছো তা আমি কিছুতেই ভুলতে পারবো না শাহজাদা কুমার। এই অপমানের বদলা আমি নেবই। তবেই আমার নাম মুক্তা। কিসের অপমান মুক্তা? বলো মুক্তা, বলো। আর কে তোমাকে অপমান করেছে মুক্তা? জাদু ভাইয়া, শাহজাদা প্রেম কুমার, আমি তাকে ভালোবেসেছি, কিন্তু সে যে আমাকে ভালোবাসে না। সেই অপমানের বদলা আমাকে নিতেই হবে। সেই অপমানের জ্বালা যন্ত্রণা আমি যে কিছুতে সইতে পারছি না। মুক্তা, তুমি কি এই অপমানের বদলা নিতে চাও মুক্তা? হ্যাঁ, আমি তাই নিতে চাই। তাহলে সরো মুক্তা, আর কাটা দিয়ে কাটা তুলতে হবে। হ্যাঁ, আমি চরম প্রতিশোধ নেব। ছলে বলে কৌশলে হোক, আমি এই অপমানের প্রতিশোধ নেব। যদি তুমি আমাকে বিবাহ করো মুক্তা, তাহলে আমি কাটা দিয়ে কাটা তুলবো মুক্তা। বলো মুক্তা,
তুমি আমার কথায় রাজি কিনা মুক্তা? হ্যাঁ, আমি আপনার কথায় রাজি। বলেন আমাকে কি করতে হবে? মুক্তা, তাহলে শোনো, তুমি আমার বুকে এসো মুক্তা, আর তুমি আমাকে বিবাহ করবে মুক্তা। হ্যাঁ, আমি আপনার প্রস্তাবে রাজি। আসুন আমার বুকে আসুন, আসুন, আসুন আমার বুকে আসুন। গান। মন চুরি গো হিয়া গো
বিবাহ রাত্রে তুমি যাবে ওই শাহজাদার ঘরে। আর তখনই তুমি তাকে জড়িয়ে দেবে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। কি বলছো? আর ওই সময় আমি ছুটে গিয়ে আর রাজকুমারকে করবো বিরাজ। সত্যি বলছো? হ্যাঁ আমার কথা তুমি তাই রাখবে? ঠিক। তাকে যদি তুমি রাজ্য খারাপ করতে পারো, সারা জীবন তোমাকে আমি ভুলবো না বন্ধু। আর সেই সুযোগে আর ওই বৃদ্ধ রাজা ও রানীকে করবো আমি বন্দি। আর তখন রাজদরবারে রাজকুমারের বিচার হবে মৃত্যুদণ্ড। আর সেই সুযোগে তুমি হবে আমার রানী। তুমি হবে আমার রাজা, আমি হবো তোমার রানী। হ্যাঁ হ্যাঁ তুমি যা করবে আমি তাতেই রাজি। আমিও রাজি। ঠিক আছে, এবার শোনো। বলো। আজকে আমরা অনেক কিছু হয়েছে, চলো আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। তাই চলো ঠিক আছে। তাই চলো। তাই চলো। শোনো বেগম, এতক্ষণ অপেক্ষার সাথে আর আমার মিয়া মুক্তাকে বিবাহ দিতে চাই আমরা, তাতে কি বলো রাজা? সেনাপতি জাপান খুবই যে ভালো ছেলে, এতে যে আমার কোনো অমত নেই। কি বলছো রাহেলা? উজির সাহেব, আদেশ করুন জাফরা। কার বিবাহর আয়োজন করেছেন উজির সাহেব? জাফরা, আমাদের মা মুক্তা দেখতে দেখতে অনেকটি বড় হয়েছে জাফরা, তার বিয়ার বিচার হবে, তার একটা ভালো সুপাত্র থেকে তাকে বিবাহ দিতে চাই জাফরা। ছেলে আর খুঁজতে হবে না উজির সাহেব, ছেলেতে আর খুঁজতে হবে না উজির সাহেব। কার কথা বলছে বেগম সাহেবা? সেনাপতি জগতের সাথে মা মুক্তা বিবাহ দিতে চান উজির সাহেব, ভালো খবর। বেগম, তুমি কি ভেবেছো? উজির সাহেব, আপনি এখনই বিবাহর আয়োজন করে ফেলুন। আমি তাই করবো জাফরা।
আব্বা হুজুর, কার বিবাহ আয়োজন করেছেন আব্বা হুজুর? সেনাপতি জাবেদের সাথে আমাদের উজির কন্যা মা মুক্তার সাথে আগামীকাল এই বিবাহর দিন ধার্য করেছি। এতে এতে কি তোমার কোনো দ্বিমত আছে বাবা প্রেম কুমার? সেই শিশুকাল থেকে বিদ্যের চিহ্ন দিয়ে লালন পালন করে আমাকে বড় করে তুলেছেন জাহাপানা। আপনি আমার গুরুজন জাহাপানা। আপনার প্রস্তাবে আমি রাজি জাহাপানা। আব্বা হুজুর, আপনার অনুমতি পেলে আমি যে হরিণ শিকার করতে চাই আব্বা হুজুর। ঠিক আছে বাবা প্রেম কুমার, তুমি খুব তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে আসবে। ঠিক আছে আব্বা হুজুর, চলুন সেনাপতি সাহেব চলুন। হ্যাঁ তাই চলুন কুমার, তাই চলুন। উজির সাহেব এবার চলুন, আমরা এক্ষুনি বিবাহর আয়োজন করে ফেলি। হ্যাঁ তাই চলুন জাহাপনা, তাই চলুন। লাইন দেন। সেনাপতি সাহেব, সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো একটি হরিণ শিকার করতে পারলাম না সেনাপতি সাহেব। তাহলে কি আমাদের কপালে হরিণ মিলবে না সেনাপতি সাহেব? শাহজাদা প্রেম কুমার, ওই তো একটা বন দেখা যাচ্ছে, ওই বনে আমরা যাব। সেখানে হয়তো হরিণের সন্ধান মিলাতে পারবো। ঠিক আছে সেনাপতি সাহেব, ঠিক আছে সেনাপতি সাহেব, চলুন এবার আমরা হরিণ শিকার করতে অন্য বনে চলে যাব সেনাপতি সাহেব, অন্য বনে চলে যাব সেনাপতি সাহেব। সাথী দেখ আমাদের ফুল বাগান কত সুন্দর, চল আমরা মনের সুখে আজ কিছু
বিশেষ ভালো নেই, তাই এই ফুল বাগানে তুই আর আমি মিলে গান গাইবো। ঠিক আছে সখী। ফুলের সখী, তোর ফুল বাগানে ফুল ফুটেছে? তাহলে কি তাহলে নিশ্চয় ভ্রমর আসবে। সত্যি বলছিস? হ্যাঁ সখী, আমি সত্যিই বলছি। ঠিক আছে? ঠিক আছে সখী, কিন্তু এই সখী, এই সখী, আরে দাঁড়া না, তুই আমাকে একা রেখে চলে যাবি? ইস, এই বন মাঝে আমার যে বড় বড় ভয় লাগছে, যদি আমার কিছু হয়ে যায়। বারে, তোর আবার কি হবে? তো কিচ্ছু হবে না, তুই এখানে থাক, আমি যাবো আর আসবো। ঠিক আছে? তুই আসবি তো? হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো, তুই থাক। ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসিস কিন্তু, আমার বড্ড ভয় করছে। এসেছিলাম হরিণ শিকার করতে, কিন্তু কোথাও তো হরিণের সন্ধান পেলাম না। হ্যাঁ, পেয়েছি, পেয়েছি একটি সুন্দরী রমণী নারী। ও বাবা,
ক্ষত্রিয় বদন পার করবো। ছেড়ে দাও শয়তান। না না, আমার এত বড় সর্বনাশ করো না, তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আমার প্রাসাদে ফিরে যাব। এখানে যতই চিৎকার করো না আর এখানে যতই চিৎকার করো না কেন, তোমার চিৎকার কেউ তোমার চিৎকার কেউ শুনবে না সুন্দরী। না না না, এসো। আমাকে আর কোথায় যেতে হবে? ছেড়ে দাও বলছি, বাঁচাও! ছাড় শয়তান, আমাকে ছেড়ে দে। ছেড়ে দাও, ছেড়ে দাও। ও কি তোর কোনো মুক্তি নেই। এই বড় মাছ থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। সেই বদর মাছ থেকে তাকে কেউ রক্ষা করতে পারে না। আমার এত বড় সর্বনাশ করো না, টাকা আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। না, আমাকে কোথায় আছো বাঁচাও! ছেড়ে দে। হুঁশিয়ার শয়তান, ছেড়ে দে বলছি। আর তোর এত বড় সাহস, আর নারীর ইজ্জতের অপহরণ করছিস। আমার এই হাতের তরোয়ালখানা দিয়ে তোর ভবনীরা শেষ করবে রে শয়তান। হুঁশিয়ার! আমার মুখের আবার করে না শাস্তি কত ভয়ঙ্কর, তুই দেখে নিবি। তা তুই দেখে নিবি। হুঁশিয়ার শয়তান, তবে ধর চোখ আর যুদ্ধ, দেখি কার বাহুতে কত শক্তি। আমি অবস্থা আগে বস্তু মানে বলছিলাম কি, কি বলেছে আমি আপনাকে ধন্যবাদ জানাবো, তাই যে আমি ভেবেও পাচ্ছি না। ওই শয়তানের হাত থেকে আপনি যে আমার জীবন রক্ষা করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ যাব, আমি যে ভাষায় প্রকাশ করতে পারছি না। এসেছিলাম আমি হরিণ শিকার করতে, আর হরিণ শিকারের বদলে পেয়েছি একটা রমণী নারী। তা আপনার নামটা কি জানতে পারি? অবশ্যই। আমার নামটি
আমার নাম কুসুম পাড়া। কোন গ্রামে থাকো গো কন্যা, কোন গ্রামে যাবি? তোমার মাতা পিতা, তোমার মাতা পিতা, কি নামটি তোমারো? হ্যালো, পিতার নাম কি?
তুমি আমার রূপের গোলাপি। ও কন্যা হয়ে গেলাম তুমি আমার রূপের কুমার, শোনো কন্যা, এসেছিলাম তোমাদের রাজ্যে, এসেছিলাম আমি তোমাদের রাজ্যে হরিণ শিকার করতে, কিন্তু কিন্তু হরিণের পরবর্তী পেয়েছি আমি একটি রমণী নারী। কুমার, শোনো কন্যা, তুমি যদি রাজি থাকো তাহলে যে আমার জীবন সঙ্গিনী করতে চাই। সত্যি কন্যা। বলছো কুমার? সত্যি বলছি। বলো বলো কন্যা, তুমি রাজি? মানে বলবো, বলো। আমার যে ভীষণ লজ্জা করছে। কোনো লজ্জা নাই কন্যা। আমি রাজি। তুমি যদি আমাকে ভালোবাসো, কিন্তু আমাকে ছেড়ে তুমি যদি দূরে সরে যাও, তাহলে যে আমি প্রাণে মরে যাব কুমার। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কুমার। আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই মধু যোছনা, এই মন শুধু চায় এসো না দুজন আজ গল্প করি। সুখের আভাসে এই মনটা ভরি, এই মধু যোছনা, এই মন শুধু চায় এসো না দুজন গল্প করি। এই মধু যোছনা, এই মন শুধু চায় এসো না দুজন গল্প করি।
রাজপ্রাসাদে চলে যাই। ঠিক আছে, তবে তাই চলো। এই মধুজ ছড়ায় ওর সুধুতায়, এসো মধুরায়, আমার কবরিয়া। এই মধুজ ছড়ায়, এই ওর সুধুতায়। বেগমপুর উজ্জ্বল ক্লাবের সুনামধন্য পরিচালক 6 নং